الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাদেরকে কোরআনুল কারীমের এই ধারাবাহিক তাফসিরে নিয়মিত আমাদেরকে বসার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা একটু মৌখিকভাবে শুকরিয়া আদায় করে নিই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুন নিসা আমরা শেষ করেছি আল্লাহ তাআলার তৌফিকে। আজ থেকে সূরাতুল মাইদা আরম্ভ। কোরআনুল কারীম এটা শেষ করার মতো না, এই জন্য নিয়ম হলো কোরআন যখন খতম দেয় বা আমরা যখন খতম করব, সূরা নাস শেষ করে আবার শুরু থেকে সূরা ফাতিহা একটু পড়ে নেব, আলিফ লাম থেকে নিয়ে একটু পড়ে নেব। এর দ্বারা আমরা এই বার্তা দিতে চাই বা এটা বোঝাতে চাই আল্লাহকে, আল্লাহ
কোরআনুল কারীম তো তেলাওয়াত করে শেষ করার মতো না, আবার আমরা স্টার্ট করে দিলাম। সুবহানাল্লাহ। তো সূরাতুন নিসায়ের আলোচনা শেষ হয়েছে, এর মানে আর যে আমরা ধরব না বিষয়টা এরকম না। আমাদের যখন প্রয়োজন পড়বে, নিজেরা যখন কোরআনুল কারীম পড়ব, অর্থ জানব, তখন সূরা নিসা আমরা উল্টে পাল্টে দেখব, শেষ করার নয়। তো যা হোক, সূরাতুল মাইদা আজ থেকে আরম্ভ। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার পরিচিতির মধ্যে লেখা আছে যে এটা নবুয়তের শেষ সময়ে নাজিল হয়েছে, মদিনায় অবতীর্ণ, বা এটা যে মাদানী সূরা এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। মাদানী আর মক্কি সূরা বুঝি তো, মক্কি বলা হয় যা হিজরতের আগে নাজিল হয়েছে, সেটা মদিনায় নাজিল হোক বা মক্কায় হোক, হিজরতের আগে যা নাজিল হয়েছে। আর যেটা বাদাল হিজরা, হিজরতের পরে নাজিল হয়েছে, সেটাকে বলা হয় মাদানী সূরা। সূরাতুল মাইদা এটা হচ্ছে মাদানী সূরা। এই সূরার মৌলিকভাবে পুরো সূরাটার 3 সময়ে নাজিল হয়েছে। একটা হইল সুলহে হুদাইবিয়ার সময়। আমরা জানি 6ষ্ঠ হিজরিতে একটা সুলহ হয়েছিল মক্কার মুশরিকদের সাথে, যেটা ইতিহাসে সুলহে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি হিসাবে প্রসিদ্ধ। এর আলোচনা সামনে আসবে। ওই সময় কিছু আয়াত নাজিল হয়, কিছু আয়াত মক্কা বিজয়ের সময় নাজিল হয়, কিছু আয়াত বিদায় হজের সময় নাজিল হয়। একজন বর্ণনা করেন যে নবীজি ওই উষ্টটির উপর আরোহণরত অবস্থায় ছিলেন, যেই উষ্টটিটার উপর সওয়ার হয়ে তিনি বিদায় হজে গেছিলেন। ওই সময়ও সূরা মায়েদার আয়াত নাজিল হয়েছিল। তো আমরা কেমনে বুঝলাম? আমরা তো বুঝতে পারতাম পারিপার্শ্বিক অবস্থা দেখে, কারণ নবীজির উপর যখন ওহী আল্লাহর বাণী নাজিল হইত, তখন নবীজির চেহারা ঘর্মাক্ত হয়ে যাইত প্রচণ্ড শীতের সময়। সুবহানাল্লাহ। ওই যে উষ্টটি যেটার উপর আরোহণরত অবস্থায় ছিলেন প্রিয় নবীজি, যখন ওহী নাজিল হইতেছিল, তখন দেখলাম ওই উটনিটা আর সহ্য করতে পারতেছে না, সে বইসা পড়ছে। নবীজি এই চিত্র দেখে তিনি নিজেই উটের থেকে নেমে গেছেন। ওহী কত ভারী জিনিস। এই জন্যই তো সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী শীঘ্রই আমি আপনার উপর এক ভারী কথা নাজিল করব। ভারী কথা, একটা ওহী প্রত্যাদেশ, আল্লাহর বাণী, কিন্তু বাহ্যিকভাবে দেখেন কত ভারী। আজকে জুমার সময় শুনছেন আপনারা, এক সাহাবী বলেন, আমার রানের উপর প্রিয় নবীজি শোয়া ছিলেন, ওই সময় ওহী নাজিল হওয়ার সময় হয়ে গেছে, ওহী নাজিল হবে। আমার মনে হলো আমার রানটা বোধহয় ভেঙ্গে চুরমার হয়ে যাইতেছে, এত ভারী। আল্লাহু আকবার। চিন্তা করছেন কত ভারী জিনিস। তো এই সূরা মায়েদা একটা অংশ বিদায় হজের সময় নাজিল হয়েছে, আর একটা মক্কা বিজয়ের সময়, আর কিছু অংশ নাজিল হয়েছে সুলাই হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সন্ধির সময়। যাই হোক, সব মিলিয়ে কথা হইল এটা নবুয়তের শেষ সময় নাজিল হয়েছে। কখন? বুঝতে হবে আমাদের প্রেক্ষাপট। যখন মুসলমানদের ইসলাম ধর্মটা ছড়াতে ছড়াতে আরব উপদ্বীপ সহ ছড়ায়া এর বাইরে যাইতেছে গা, ওই সময় এটা নাজিল হয়েছে। যখন অটোমেটিক মুসলমানদের যেই মদিনা রাষ্ট্র এটা মজবুত হয়ে গেছে, এখন
এখন কাফেররা মুসলমানদের দিকে ভিন্ন দৃষ্টিতে আর তাকায় না। কাফেররাও নৈরাশ হয়ে গেছে যে মুসলমানদেরকে আর দমন করা যাবে না। আল্লাহ এই সূরার মধ্যেই বলেছেন যে তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন কাফেররা নৈরাশ যে এদের ধর্ম তো ফিলাপ হয়ে গেছে, আর এদের বিরুদ্ধাচরণ করে পারা যাবে না। ওই সময়ে একটা রাষ্ট্র, একটা ধর্মের বা একটা জাতির কি কি করা উচিত, তার সামাজিক দিক নির্দেশনা, রাষ্ট্রনৈতিক দিক নির্দেশনা, সার্বিক দিক নির্দেশনা সব কিছু আল্লাহ তাআলা ওই সময়ই খুব দরকার ছিল। এই জন্য সূরা মায়েদা এটা নাজিল করে দিয়েছেন। এর ভিতরে অনেক বিধিবিধান আছে। এই সূরার মধ্যে বান্দার হক, আল্লাহর হক, এগুলো রক্ষা করার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সূরার মধ্যে মুসলমানদেরকে সমস্ত চুক্তি ভালোভাবে পালন করতে বলা হয়েছে। এই সূরার মধ্যে শত্রু, মিত্র, বন্ধু, দুশ্মন সবার সাথেই ইনসাফের নীতি অবলম্বন করতে বলা হয়েছে। এই সূরার মধ্যে খাদ্যবস্তু সম্পর্কে জানানো হয়েছে যে কোন কোন খাওয়ান হালাল, কোন কোন খাওয়ান হারাম, এবং স্বীকার করার বিধান কি, আহলে কিতাব নারীদেরকে বিয়ে করা যাবে কি যাবে না, ডাকাতির শরী শাস্তি কি, এবং একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার বিধানটা কি, শাস্তিটা কি, এবং এর প্রসঙ্গ হিসাবে হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুই পোলার ঘটনা, এগুলো এই সূরাতেই আছে। মদ জুয়া স্পষ্টভাবে হারাম, এই সূরাতেই আছে। পানি না থাকলে যে তায়াম্মুম করা লাগবে, এই সূরাতেই আছে। এবং ইহুদি খ্রিস্টান সম্প্রদায় আল্লাহর সাথে অঙ্গীকার কইরা কেমনে ভাঙলো, এই কাহিনীও এই সূরার মধ্যেই আল্লাহ বলেছেন। বিশেষভাবে এই সূরার 114 নম্বর আয়াতে একটা ঘটনার কথা বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তার কাছে আবেদন করলো যে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া কইরা আসমান থেকে একটা খাবারের দস্তরখান নাজিল করান, আসমানি খাওয়ার আমরা একটু খাইতে চাই। দস্তরখানের আরবি হইল মাইদা। দস্তরখানের আরবি কি? মাইদা। ওই কাহিনী যেহেতু এই সূরার 114 নম্বর আয়াতে আছে, ওই প্রেক্ষাপটে এই সূরার নাম হয়ে গেছে সূরা মায়েদা, মানে দস্তরখানের সূরা। এরকম এক একটা সূরা এক এক নামে হয় না? ওই যে পিঁপড়ার কথা বলা আছে সূরা নমলে, নামল মানে পিঁপড়া, মধু মানে নাহলুন, এই জন্য সূরার নাম হয়ে গেছে মধু মানে নাহাল। হাতির কাহিনী আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই সূরার নাম হয়ে গেছে সূরা ফিল, হাতির সূরা, নাম প্রসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে এই সূরার মধ্যে কি আছে না আছে একটা মৌলিক ধারণা। এবার আমরা পাই টু পাই প্রত্যেকটা আয়াত নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথম যেই আয়াত, এই সূরার সর্বমোট আয়াত হচ্ছে 120। কয়টা আয়াত? রুকু হচ্ছে 16টা। 120টা আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম যিনি সকলের প্রতি দয়াবান এবং পরম দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা কোরআনুল কারীমের একটা চিরাচরিত নিয়ম যে মুমিনদেরকে আল্লাহ চমৎকার করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা এক লোককে বলেন যে ইদা সামি'তাল্লাহ ইয়াকুলু, যখন তুমি আল্লাহকে বলতে শুনবা যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, এইভাবে যখন আল্লাহ সম্বোধন করবেন তখন তুমি প্রস্তুত থাকো, হয় আল্লাহ কোনো ভালো কাজের কথা বলবেন
যে এই ভালো কাজটা করতে আল্লাহ নির্দেশ করবেন, অথবা কোনো মন্দ কাজ থেকে বাঁচার জন্য অর্ডার করবেন। তুমি প্রস্তুত থাকো। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই আমরা শুনলাম, তখন ইবনে মাসউদের কথা অনুযায়ী আমরা এখন রেডি থাকি। কোনো একটা হুকুম আল্লাহ করবে, যেটা হয়তো ভালো কাজ করার জন্যে অথবা মন্দ কাজ থেকে বাঁচার জন্য। কি মন্দ কাজ বা কি ভালো কাজটা এখন আল্লাহ বলতেছেন, আউফু বিল উকুদ, তোমরা চুক্তিসমূহকে, অঙ্গীকারগুলোকে পূরণ করো। দুইটা শব্দ বলছে আরবিতে, আউফু বিল উকুদ, অঙ্গীকারগুলোকে পূরণ করো। বাস একটা কথাই বলে দিছে। এটা ইসলামের একটা সৌন্দর্য যে নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কথা বলবেন, এই অল্প কথা ব্যাপক অর্থ ধারণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় জাওয়ামিউল কালিম, এমন কথা বলনেওয়ালা যে অল্প কথা অনেক অর্থ ধারণ করে। যেমন নবীজি বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দুইটা শব্দ বলছেন। দিন হলো কল্যাণকামিতার নাম, বাস শেষ। এখন আপনি কল্যাণ কামনা অনেক ধরনের হইতে পারে। রাস্তা দিয়ে হাঁটতেছে, বোঝা মাথায় বহন করতে পারে না, আমার কাছে দেন একটু বহন করে দিই, কল্যাণকামিতা হইল। মসজিদে আসতেছি, আসেন নামাজে, কল্যাণকামিতা হইল। রাস্তায় একটা পাথর পড়ে আছে, পা দিয়ে সরাই দিলাম, কল্যাণকামিতা হইল। মসজিদে আসছি, আমার লাগে গরম, আমার পাশের জনের লাগে শীত, ঠিক আছে আমি গরম সহ্য করব, আপনার শীত করে যেহেতু এই জন্য আমি গরমটা প্রয়োজনে সহ্য কইরা হইলেও ফ্যান ছাড়বো না, কল্যাণকামিতা হইল। কি বলেন, হইল না? এরকম তো মাত্র 4টা বললাম, হিসেব করলে হাজারে হাজার বের হবে, হবে না? দুইটা শব্দ দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, দিন হইল ওইটাই। দিনদারি বলা হয় ওইটাকেই, আরেকজনের কল্যাণ কামনা করবো। সে ইহুদি হোক, মুশরিক হোক, মুসলমান হলে তো কোনো কথাই নাই। অমুসলিমদের কল্যাণ কামনার সর্বপ্রথম স্টেপ কি? তাকে দিনের দিকে নিয়ে আসো, এটাই তার প্রতি একটা বড় কল্যাণ কামনা করা। কি বলেন, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প কথা, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি হাসরে থাকবে ওই ব্যক্তির সাথে যাকে সে ভালোবেসেছে দুনিয়ায়। মানে আমরা যেটাকে বলি যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। অল্প কথা বলছে, আল মারউ মা মান আহাব্বা, এক কথাই শেষ। নবীজি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে এই ধরায় পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়ার জন্য। নবীজি এসেছেন উত্তম চরিত্র পূর্ণাঙ্গতায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, পূর্ণাঙ্গতায় পৌঁছে গেছে না? আগে সিস্টেম ছিল এমন যে তোমাকে কেউ মেরেছে, তুমিও মারতে পারবা, আর নবীজি শিখাইছেন তুমিও মারতে পারবা, বাট তাকে ক্ষমা করে দিলে এটা তোমার জন্য আরো উত্তম হবে। তুমি তাকে মারবা না, মারবা তো নাই, উল্টা তাকে আরো মাফও করে দিবা, সে ব্যথা পাইছে কিনা সেটা দেখবা তুমি। আর এটা আমাদের নবীর চরিত্র। তাহলে উত্তম চরিত্র, এরপরে আর কিছু আছে নাকি বলেন? তাহলে পূর্ণাঙ্গতায় পৌঁছলো না? এরকম অনেক কথা অল্পতে ইসলামের বিধান এসে গেছে, এর মধ্যে এটাও একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আউফু বিল উকুদ, তোমরা চুক্তিসমূহকে পূর্ণাঙ্গতায় পূর্ণ করো, অঙ্গীকারগুলোকে পূর্ণ করো। উকুদ এটা আকদুনের বহুবচন। আকদুন মানে হইল বাঁধা কোনো জিনিসকে, আবদ্ধ করা, পরস্পরে চুক্তিতে আসা। চুক্তি করি না আমরা? ব্যবসা বাণিজ্য কত রকমের চুক্তি করি, এই চুক্তির কথা এখানে বলা হচ্ছে। ইমাম রাগিব ইস্পাহানি অনেক বড় অভিধানবিদ, তিনি বলেন যে চুক্তির যত প্রকার আছে সব অন্তর্ভুক্ত এই কথা দ্বারা ঢুকে গেছে। তবে প্রাথমিক 3টা প্রকার আছে চুক্তির, অঙ্গীকারের। সেটা কি?
একটা হইল যে মানুষ তার রবের সাথে অঙ্গীকার করা। আমরা কিন্তু আমাদের রবের সাথে অঙ্গীকার করছি, মনে আছে আপনাদের? মনে নাই? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি তোমরা যখন রূহের জগতে ছিলা তখন আমি তোমাদের সবাইকে জমা কইরা সমাবেশ করছিলাম, ওখানে ভাষণ দিছিলাম, আমি বলছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তোমরা এমনি উত্তর দিছিলাম, বালা, কেন নয় হে আল্লাহ, কেন নয়, আপনিই তো আমাদের রব, বানাইছেন আপনি। এক বুজুর্গ বলেন, ওখানে যে আমি জবাব দিছিলাম দুনিয়াতে আইসা আমার মনে আছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে আসার পরে আমার মনে আছিল, এটা কি ব্রেন আল্লাহ দিছে। তো ওটা তো সত্য, আল্লাহ বলতেছে না, তাহলে আমরা অঙ্গীকার করছিলাম কিনা বলেন? এখানে এসে যদি বলি আল্লাহ বলতে কেউ নাই, অঙ্গীকার ভঙ্গ হইল কিনা? তাহলে একটা অঙ্গীকার হইল আল্লাহর সাথে, রবের সাথে মানুষের অঙ্গীকার। যেমন ঈমানের অঙ্গীকার, ওখানে অঙ্গীকার করে আসছি ঈমান আনবো, এখানে আবার পল্টি নিতেছে। 2 নম্বর অঙ্গীকার হইল মানুষ নিজের সাথে নিজের অঙ্গীকার, যেমন মান্নত করা। কি করা? আল্লাহ যদি এই কাজটা আপনি করে দেন, আমার ছেলে সুস্থ হয়ে যায়, আমি একটা খাসি কোরবানি দেব। ভালো হয়ে গেছে, এখন আর কোরবানি দেওয়ার কথা তার মনেই নেই। কি বলেন, আছে না এরকম? মহিলাদের কত মান্নত যে জমা করে রয়েছে ব্যাংকে, আল্লাহই জানে। এই মান্নত কিন্তু মহিলারা বেশি করে না ভাই? খবরদার, মান্নত করার পরে যদি কাজটা পুরো হয়ে যায় ওটা পালন করবে। মান্নত বলা হয় হলো এইভাবে, আমার যদি এই কাজটা হয় তাহলে আমি এটা করব, এটাকে বলে মান্নত। কিন্তু আমরা ওই কাজ যদি হাসিল হয়ে যায় তখন আর আমরা কেউ করতে চাই না, আল্লাহরে ভুলে যাই। এটা মানুষের নেচার। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ বড়ই জুলুমবাজ এবং অকৃতজ্ঞ। একটা ঘটনা আসলাম শেখপুরী রহমাতুল্লাহ আলী তার কিতাবে লিখছিলেন যে এক লোক প্রত্যেক ফসলের সময় আল্লাহর সাথে অঙ্গীকার করে, মান্নত করে যে আল্লাহ এইবার যদি ভালো করে ফসলটা আপনি ফলানোর তৌফিক দেন তাহলে আমি আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ আপনার রাস্তায় দান করে দেব। গ্রাম দেশে কিন্তু এরকম মান্নত করে, আছে না এরকম? এখন আল্লাহ তাকে ভালো ফসল দিছে, আপদ বিপদ হয় নাই, এখন সে আর দান করে না। পরের সিজন যখন আসছে তখন আবার চিন্তা করতেছে এইবারও তো আল্লাহর একটু লোভ দেখানো দরকার। আল্লাহ এইবার যদি আপনি আমাকে ভালো ফসল দান করেন তাহলে আমি যত ফসল আসবে এর অর্ধেক দান করে দিব। আগের চাইতে বেশি লোভ দিছে আল্লাহ, অর্ধেকে আসছে। আগে ছিল 4 ভাগের 1 ভাগ, এখন কি অর্ধেকে এসে দেয় নাই। ফসল ভালো আসছে, দেয় না। পরের বছর আবার সে এরকম বলতেছে যে আল্লাহ এইবার যদি আপনি দেন তাহলে 4 ভাগের 3 ভাগই আপনার রাস্তায় দিয়ে দিন, 1 ভাগ খালি আমি বাড়ি নিয়ে যাব। 3 ভাগ হইল না? এবারও দেয় নাই। শেষে বলছে যে সব দিয়ে দিব। এই মান্নত করার পরে ফসল ভালো করে হয়েছে, ফসল গাধার পিঠে সোয়ার করাইয়া নদীর কিনারা দিয়া বাড়িতে নিয়ে যাইতেছে আর নদীতে এমন ঢেউ আসছে আর এমন বাতাস আসছে, ওর ফসল টসল আর বাহন গাদা টাদা সব উড়াই নিয়ে গাঙ্গের মধ্যে আল্লাহ ফালাই দিছে। এখন সে বলতেছে আল্লাহ ফসল তোমারটা তুমি নিয়ে গেছো ঠিক আছে, আমার গাদাটা আমার ফিরে দাও, আমার গাদা আমার ফিরে দাও। ফসল তোমারটা তুমি নিয়ে গেছো, ওয়াদা করছিলাম দেই নাই, এখন তুমি জোর করে নিয়ে যাইতেছো, কিন্তু গাদারও তো আমার এটা ফিরে দাও। মানুষের কমন সেন্স হলো এমন যে নিজে আমি কামাই করতেছি, আমি আল্লাহরে দিব কেন? মাল কষ্ট করে আমি কামাই করতেছি, জাকাত দিব কেন? এই জন্য আমাদের একজন হুজুর ছিলেন, তাফসির পড়াইতেন। উনি আমাদেরকে বলতেছেন যে এক লোক সারা রাত ঝড় হয়েছে, তুফান হয়েছে, সকালবেলা খেতে যায় দেখে ফসল সব শেষ।
তখন আকাশের দিকে তাকায় বলতেছে, কালকে থেকে আর নামাজ খাওয়াইতাছি তোমারে, কালকে থেকে ভালো করে নামাজ খাওয়াইতাছি, আমার ফসল নষ্ট করছে না, নামাজ তোমারে খাওয়াইতাছি। মানুষের বুঝ হইল কি, নামাজ আমরা আল্লাহরে হাদিয়া দিতেছি, এটা যে আমাদের নিজেদের জন্য, এই কমন সেন্সটা আমাদের নাই। তো মান্নত করলে পুরো করা লাগে। নবীজি বলেছেন সাহাবীদেরকে, জাহেলি যুগে মান্নত করছো, তাইলে মুসলমান হওয়ার পরে এখনো পূরণ করো। ওয়াল ইউফু নুজুরহুম, কোরআন শরীফের আয়াত। মান্নত পুরা করা কিন্তু ওয়াজিব। সেম কসম খাইছি আমরা যে আমার আল্লাহর কসম আমি এই জিনিসটা করব না, কিন্তু করে ফেলছি, এটাও আমার কসমের কাফারা দেওয়া লাগবে। এটাও একটা অঙ্গীকার আল্লাহর সাথে। আল্লাহর নাম ব্যবহার করে কসম খাইলাম, মান্নত করলাম, পরে দিলাম না, এটা চলবে না। এই 2 নম্বর অঙ্গীকার হইল এটা, যে মান্নত করা, কসম করা, মানে মানুষ নিজের সাথে নিজের অঙ্গীকার। 3 নম্বর অঙ্গীকার হইল যে মানুষের সাথে মানুষের অঙ্গীকার। এটা আমরা সবাই জানি, পরস্পরে একজন বেচা বিক্রির লেনদেনের অঙ্গীকার করি। আপনার কাছে আমি বাড়িটা বেচবো, আপনারই আমি মাল দিব, অন্য কারো দিব না। পার্টনার আমরা 2 জনই থাকবো, আমি ভাইগে যাবো না ভাই, এরপরে ঠিকই ভাইগে যায়। এই যে অঙ্গীকারগুলো, এগুলো বলা হয় মানুষের সাথে মানুষের অঙ্গীকার। এবং তাফসীরের কিতাবে লেখা আছে শুধু এটা না, এরকম পরিবারে পরিবারে অঙ্গীকার করা, তারপরে এক দল আরেক দলের সাথে অঙ্গীকার করা, এরপরে রাষ্ট্রের সাথে অঙ্গীকার করা, সবই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন, এরকম যেভাবেই তোমরা অঙ্গীকার করো না কেন, সব তোমরা পূরণ করবা। অঙ্গীকার কাকে বলা হয়? অঙ্গীকার বলা হয় হইল উভয়ের পক্ষ থেকে যেই চুক্তিটা হয়, এটাকে বলা হয় অঙ্গীকার। একটা হলো ওয়াদা, কথা খেয়াল করে বুঝি আমরা। ওয়াদা এক জিনিস, আর আহাদ চুক্তি হলো আর এক জিনিস। ওয়াদা হইল, তুমি যদি 1 প্লেট ভাত খাইতে পারো, আমার পক্ষ থেকে 100 টাকা পুরস্কার, যাও। এটা আমি তার সাথে ওয়াদা করলাম। ওই কিন্তু কয় নাই, সে বলে নাই আমি যদি খাইতে না পারি তাইলে উল্টা আপনার আমি 100 টাকা দিব, 2 জনে মিলে চুক্তি হইলাম, এটা কিন্তু করে নাই। এটা হলো ওয়াদা। আর আহাদ বা চুক্তি হইল কি, ঠিক আছে স্বাক্ষর করলাম, আমি এই দাবি দেওয়া যা আছে মানব, আপনি ওটা মানবেন, 2 জনে মিললে আমরা কন্টাকে আসলাম। স্কুল কলেজে মাদ্রাসায় ভর্তি হয় না, ফর্ম ফিল আপ করে, ফর্মে অনেক অঙ্গীকার দেওয়া থাকে, নিচে অভিভাবকরা স্বাক্ষর করে, সব মানব। 1 মাস পরে গিয়া স্কুলের টিচারদেরকে ধমক দেয়, কেন আইন করলেন? হ্যাঁ, আপনি তো অঙ্গীকার শুরুতে কইরা ভর্তি হয়েছেন, সব মানবো, এখানে আবার জারি দেন কেন? কি বলেন? আল্লাহর সাথে সব অঙ্গীকার কইরা দুনিয়া এসে মাতবরি দেখাইতেছে। নাস্তিকরা কয় আল্লাহ নাই, ভুলে গেছে। তাহলে এটা কি অঙ্গীকার রক্ষা করেন না ভঙ্গ করা হইল? আল্লাহ বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লা ঈমানা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই, মানে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যার চুক্তির ঠিক নাই, চুক্তি ভঙ্গ করে। সূরা মুমিনুনের মধ্যে স্পষ্ট ঘোষণা, যদি জান্নাতুল ফিরদাউস পেতে চাও, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা চুক্তিকে পূর্ণ করে এবং আমানতকে রক্ষা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস শুনি তো নাম খালি, হ্যাঁ খালি বলি, শুনি, মজা লাগে না, কিন্তু যখন আমরা জানবো এই জান্নাতুল ফিরদাউস কাকে বলে জানেন? যে এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার নবী থাকবেন, ওর নামই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সোজা পরিচয়। জান্নাতুল ফিরদাউস কাকে বলে? যে এই জায়গায় নবী থাকবেন। নবী নাই, নবীর রওজা আছে, ওটা যাওয়ার জন্য পাগল আমরা। কিন্তু যদি বলা হয় জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবা এই কাজ করলে,
পাগল হয়ে আমাদের ওই কাজ করার প্রতি ছুটে যাওয়া উচিত। আল্লাহ সূরা মুমিন খুলে দেখে না, সূরাতুল মুমিনুনে আছে স্পষ্ট, অঙ্গীকার পূরণ করো, জান্নাতুল ফিরদাউসের টিকিট নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর ইমানদারি নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে চুক্তি করে ভঙ্গ করে। আমরা বলি না জবান ঠিক রাখোস নাই, খুব সতর্কতার বিষয়। এই জন্য বলছিলাম না ঘটনা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেটার কাছে টাকা পাইতো, তো ওই লোক বললো আপনি দাঁড়ান, আমি একটু আসতেছি বাসার থেকে, এক্ষুনি আসতেছি। নবীজি বললেন ঠিক আছে। নবীজি ওখানেই দাঁড়িয়েছিলেন, ওই ভদ্রলোক 3 দিন পরে আসছে। হায় হায়, আমি তো ভুলে গেছি, নবীজিকে দাঁড় করায় রাখছি। গিয়া দেখে মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, ওই 3 দিন পর্যন্ত ওখানেই দাঁড়ায়ছিল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জবানে ঠিক রাখা, অঙ্গীকার। শুধু নবীজি এতটুকু বলেছেন, তুমি আমাকে কষ্ট দিলা, আর কিছু বলেন নাই। এটা অঙ্গীকার। আজকে আমাদের মধ্যে মারামারি কাটাকাটির অন্যতম একটা মাধ্যম হলো কি, অন্যতম বিষয় হলো পরস্পরের জবান আমরা ঠিক রাখি না। ভাড়া দেব 5 তারিখে, এই কথা বইলা উঠছি বাসায়, 3 মাস ভাড়া বজায় রাখছি। অঙ্গীকার ঠিক থাকলো? কিসের মানুষ, কিসের সাধারণ জনতা, কিসের দল, কিসের রাষ্ট্র, সবাই অঙ্গীকার ভঙ্গে ব্যস্ত। সবার মধ্যে অঙ্গীকার ভঙ্গের একটা হিরিক করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন, আউফু বিল উকুদ, অঙ্গীকারকে পূরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গবাদি পশু, গৃহপালিত পশু, এমন চতুষ্পদ জন্তু যেগুলো তোমরা ঘরের মধ্যে লালন পালন করে থাকো। ইল্লা, তবে কিছু বাদ আছে, মা ইউতলা আলাইকুম, যা তোমাদেরকে পরে শোনানো হবে, সেগুলো বাদ দিয়ে। মানে সামনে 3 নং আয়াতে কোন কোন পশু হারাম ওটার একটা লিস্ট আল্লাহ দিবেন, বলতেছে ওটা বাদ দিয়ে বাকিটি খাইতে পারবা। গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, তবে যেগুলোকে তোমাদের জন্য হালাল করলাম এগুলো আবার কিছু সময় তোমাদের জন্য হারাম থাকবে। অর্থাৎ যেমন তোমরা যখন হজের উদ্দেশ্যে বা এহরামের উদ্দেশ্যে এহরাম বাঁধবা ওমরার উদ্দেশ্যে, তখন আবার ওই গৃহপালিত পশুগুলোকেও তোমরা শিকার করতে পারবা না, তখন ওগুলো আবার নিষেধ হয়ে যাবে। হজের উদ্দেশ্যে রওনা হয়েছি, এহরাম বাইন্দা, ওখানে গিয়া কি শিকার করা যাবে? যেগুলো খাওয়া যায় ওগুলোও শিকার করা যাবে? খালি শিকার করা না, কাউরে দেখাও দিতে পারবেন না যে এই শিকার ধরেন। এই জন্য দেখবেন হারামের পাশে কবুতর আর কবুতর ভরা, কেউ ধরতে পারে না, ধরলেই তো আর এহরাম শেষ, নিষিদ্ধ। ওইটাকে এমন জমিন আল্লাহ বানাই দিছেন, ওখানে সমস্ত পশু পাখি তারাও নিরাপদ ফিল করে। সুবহানাল্লাহ, এমন এক ভূমি আল্লাহ বানাই দিছেন। এরপরে আল্লাহ দেখেন বলতেছে, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। কেউ কেউ প্রশ্ন করে, আচ্ছা এই পশুটা কেন হালাল হইল, কেন হারাম হইল? তুমি সারা জীবন গবেষণা করে কেন উত্তর বাই করতে পারো না? আল্লাহ এক কথা বলে দিছে, নিশ্চয়ই আল্লাহ যা চান তারই হুকুম করেন, বাস শেষ। আল্লাহ মন চাইছে হালাল করছে, আল্লাহ মন চাইছে হারাম করছে। আপনার কি? আপনি যদি সারাদিন আন্দোলন করেন যে কেন গরুকে হালাল করা হইল, গরু আমাদের মা, সারাদিন আন্দোলন করে ফাটায় ফেলান, সারাদিন আন্দোলন করে যদি ফাটায় ফেলান, আপনি আল্লাহর কিছু কিছু করতে পারবেন? উল্টা আল্লাহ যে আপনাকে আন্দোলন করার সুযোগ দিতেছে, এই জন্য আপনার শুকরিয়া আদায় করা দরকার। বুঝেন নাই? পশু প্রাণী কেন জবাই করা হয়, কেন এটা করা হয়? তাহলে তুমি কোনো জিনিস খাইবা না, শাক সবজি এটাও খাইবা না, কারণ এর মধ্যেও কিছুটা অনুভূতি নিম্ন পর্যায়ের হলেও থাকে। কি বলেন, আছে না? আল্লাহ বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই গোটা কায়নাতের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর তাসবিহ পাঠ করে না। সুবহানাল্লাহ। কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝতেছো না, বুঝো না। এই নাস্তিকরা বলে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্র ধর্ম ইসলাম হইতে পারে না, বলে না এরকম?
কদিন আগে এক পাগল ছাগল এগুলো বলা শুরু করছে, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। তুমি ধর্ম যদি না মানো, না স্বীকার করো, আমাদের যায় আসে কিছু? আল্লাহ কিছু যায় আসে? আল্লাহ তো বলেই দিছে ধর্ম নাই মানে রাষ্ট্রেরও ধর্ম আছে। রাষ্ট্র যদি একটা জিনিস হয়ে থাকে তাহলে এরও ধর্ম আছে। কোরআন বলতেছে এমন কোনো জিনিস নাই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না, এর মানে রাষ্ট্রও আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এটা কি জিনিস না? রাষ্ট্র কি জিনিসের বাইরে নাকি? তুমি স্বীকার করো আর না করো, শুধু রাষ্ট্র না, গোটা পৃথিবীরও ধর্ম আছে। সেই ধর্ম হলো ইসলাম ধর্ম, মানে এক আল্লাহকে স্বীকার করার ধর্ম। তুমি পাগল ছাগল 2 টাকার তুমি একটা লোক স্বীকার করলে আর না করলে, তোমাকে আল্লাহ যদি 3 দিনের জন্য পায়খানা রাস্তা বন্ধ করে দেয়, কাপাকাপি শুরু হয়েছে, তুমি আবার ওই মালিকের লোকে লড়াই শুরু হয়েছে। রাষ্ট্র ধর্ম মানি না, কি অবস্থা? তুই মানলে না মানলে কি? 100 বার বড় মানি না, তাই কি সংবিধান থেকে উঠায় দাও, তারপর কি এটা আসল আল্লাহর লৌহে মাহফুজ থেকে উঠে যাবে বলে? মানে এরা কি, কিছু কিছু মানুষ আছে একটু পয়সা হইলেই, একটু ক্ষমতা পাইলেই মনে করে কি জানি, কথার কোনো লিমিট থাকে না। কয় করোনার সেই শক্তিশালী, কয় এটা সেটা, কি যে আজীব কারিশমা। জবান দিয়ে মুসলমানদের দেশে কেমনে কথা বলতে হবে সেই নিয়ম কারণ জানে না। আজীব এক জিনিস। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে আল্লাহুম্মা আরশিদ আইম্মাতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম শাসক নির্ধারণ করে দিন। আমিন বলেন সবাই। উত্তম শাসক, নেককার শাসক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমাদের আমলের কারণে আমাদের উপর ভিন্ন রকম শাসক চাপিয়ে দেয়, ভিন্ন রকম নেতা আমাদের কাছে এসে যায়। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ তাআলা যা চান এক কথায় বলে দিয়েছেন, যা চান তাই তিনি ফয়সালা করেন, তাই তিনি হুকুম করেন, আদেশ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 2 নম্বর আয়াত সূরা মায়েদার। হে ঈমানদারগণ, আবার হে ঈমানদারগণ বলতেছেন, লা তুহিল্লু, তোমরা অবমাননা করবা না, শাআইরাল্লাহি, আল্লাহর নিদর্শনগুলোকে। আল্লাহর নিদর্শন মানে হলো, নিদর্শন শব্দের অর্থ হলো শাআইর, শাঈরাতুনের বহু বচন, এর অর্থ হচ্ছে চিহ্ন, আলামত। আল্লাহর নিদর্শন কাকে বলা হয়? খুব মনোযোগ দিয়ে শোনেন। যেই সকল অনুভূত বিষয় ও প্রত্যক্ষ ক্রিয়াকর্মকে সাধারণের পরিভাষায় মুসলমান হওয়ার চিহ্নরূপে গণ্য করা হয়, সেগুলোকে শাআইরে ইসলাম বা ইসলামের চিহ্ন বলা হয়। যেমন নামাজ, এটা একটা সাধারণ মুসলমান বলে মনে করে এটা একটা ইসলামের জিনিস, সুতরাং এটা আল্লাহর নিদর্শন। টুপি, এটা মুসলমানদের একটা আলামত মনে করে কিনা বলেন? টুপি এটা কি ইসলামের একটা চিহ্ন, আল্লাহর চিহ্ন। এটাকে যদি কেউ কুত্তার মাথায় পরায়, এটা কি সম্মান করলো না অপমান করলো? অপমান করলো। আজান, দাড়ি, আজান নিয়ে ব্যঙ্গ করছে না বাংলাদেশের মধ্যে? বেশ সারা আওয়াজ হয়ে চাইতে ভালো আছে, নাউজুবিল্লাহ বলছিল কিনা এরকম? ফজরের সময় তুমি 3টা বাজে ঘুমাইছো, 5টা বাজে মুয়াজ্জিন সাহেবের আজান তোমার কাছে এমনি খারাপ লাগবে, কারণ তুমি তো নিজেই দেরি করে ঘুমাইছো। দোষ তোমার, এখন তুমি আজান তোমার কাছে ভালো লাগতেছে, কি বলেন? নিজে এলার্ম দিয়ে রাখছে 5টা বাজে উঠবো, এখন যে এলার্ম বাজতেছে মোবাইলে আসরা মারে, এলার্ম বাজে কেন? তুমি তো দিয়ে রাখছো, আছে না এরকম? এলার্ম বন্ধ করে আবার ঘুমায়। তো আজান তো তুমি স্বীকারোক্তি দিছো যে আমি আল্লাহকে মানছি, ওই আল্লাহ তাআলা ডাকতেছে। আল্লাহ, মুসলমানদের চেতনা কেমন হওয়া দরকার, আর হইতেছে কি বর্তমান? আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এক মহিলাকে দেখলাম আজান হওয়ার আগে উযু করতেছে, ওয়াক্ত হওয়ার আগে। বলো যে মহিলা, আজান তো হয় নাই, এখনই তুমি উযু করতেছো? কয় আমি আল্লাহ ডাক দেওয়ার আগেই তার দরবারে হাজিরা দিতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি ধ্যান ধারণা? একজন মহিলা, এক বুড়ি বৃদ্ধা মহিলা কয় আল্লাহ ডাক দেওয়ার আগেই আমি তার দরবারে হাজিরা দিতে চাই, আল্লাহ যেন ডাক দেওয়া না লাগে, আগেই আমি চলে যেতে চাই। আর আমাদের আজান, আজানের পরে উঠে জলদি উঠে নামাজে শরীক হন, ফজর হয়ে যেতেছে, জামাত দাঁড়াইব, তাও হয়। আহা, আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করো, অবমাননা করবা না। এই জন্য মোহতারাম দোস্ত, শরীয়তের কোনো ওয়াজিব, কোনো ফরজ, কোনো নিদর্শন নিয়ে যদি কেউ কটাক্ষ করে সে বেঈমান হয়ে যায় সাথে সাথে। এটা ইসলামের একটা মাসআলা। উল্টা দিকে আল্লাহ বলেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে, বোঝা গেল তার অন্তরটা তাকওয়ার অন্তর। কিসের অন্তর? মুত্তাকিদের অন্তর হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে যাবে যে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করব। আমল করতে পারি না কিন্তু নামাজকে শ্রদ্ধা করব, মসজিদকে ভালোবাসবো, দিনদার ব্যক্তি দিলে সম্মান করব, আলেম ওলামাদেরকে ইজ্জত দিব। করতে পারি না, ঠিক আছে, এর দ্বারা আল্লাহকে সম্মান দেওয়া হয়ে গেছেন। কি বলে? এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা শাহরুল হারামা, সম্মানিত মাস সমূহকে তোমরা অপমান করবা না। যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ করা হয়েছিল, আমরা জানি 4টা মাসকে আল্লাহ সম্মান দিয়েছিলেন, রজব আর লাগাতার 3 মাস। সেটা কি? শাওয়াল, জিলকদ, জিলহজ, নাকি না? জিলকদ, জিলহজ, মুহররম, 3টা, আর রজব। এইটা বর্তমানে সাধারণ উলামায়ে কেরামের মত হলো এই বিধানটা উঠে গেছে, এখন আর সম্মান দেওয়ার বিধানটা আর নাই। এবং ওয়ালাল হাদিয়া, হজ যাত্রীরা যেই পশুটাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায় ওটাকে তোমরা অপমান করবা না। ওটা নিয়ে যাইতেছে, চুরি করে চিন্তা করে লয়ে গেল। ওয়ালাল কলাইদা, এবং কিছু পশু আছে গলায় মালা পরাইয়া চিহ্ন দিয়া হজ যাত্রীরা তাদের কোরবানির উদ্দেশ্যে নিয়ে যায়, ওটাকে অপমান করবা না, সম্মান দিবা। ওয়ালা আমিন আল বাইতাল হারাম, এবং ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যারা গমন করে তাদেরকেও অপমান অসম্মান করবা না। মানে হজ যাত্রী যারা, ওমরার যাত্রী যারা, তাদেরকে ইজ্জত দিবা, অপমান করবা না। কিন্তু এইটার উপর ভালো কইরা উল্টাভাবে আমল করতেছে আমাদের হজ ব্যবসায়ীরা। কি বলেন? এমন অপমান, এমন তাদের সাথে প্রতারণা করে, ইন্না লিল্লাহ। মানে এটা একটা ব্যবসা হয়ে গেছে। বলে এই হোটেলে থাকতে দিব, এত কিলোমিটারের ভিতরে আপনাকে থাকার ব্যবস্থা হবে, এই খাওয়ান দেওয়া হবে, সেই খাওয়ান দেওয়া হবে। নেওয়ার পরে কয় কি, ভাই আল্লাহ তাআলা তৌফিক দিছে, মক্কায় আসছেন, এখন যা যা আমরা বলবো সেভাবেই মানবেন, এটা ঝগড়াঝাটি করার জায়গা না। মানে ওনারা যেন কিছু না করে, ওখানে গিয়েই এক লেকচার শোনাই দিব আপনার এয়ারপোর্টে নামার পরে। হাজিদের সাথে আল্লাহ বলতেছে আল্লাহর মেহমান, তাদের সাথে এমন করা যাবে না, আল্লাহর ঘরের মেহমান, নিষেধ করছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন কি, ওয়াইদা হালালতুম ফাসতাদু, ওই যে শিকার করা তোমাদের নিষেধ করে দিয়েছিলাম এহরাম রত অবস্থায়, যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাইবা, হজ কমপ্লিট করে ফেলবা, ওমরা কমপ্লিট করে ফেলবা, এখন তোমরা শিকার করতে পারবা। এরপরে আরেকটা চমৎকার নির্দেশ দিতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল মক্কার মুশরিকরা। হুদাইবিয়ার সময় নবীজি স্বপ্নে দেখেছিলেন যে তিনি আল্লাহর ঘরের উমরা করতেছিলেন। মক্কা থেকে মুশরিকরা বের করে দেওয়ার পরে মদিনায় ৬টা বছর অবস্থান করতেছেন, কিন্তু প্রিয় কাবাটাকে এখনও তিনি দেখতে পারতেছেন না। তো একদিন নবীজি স্বপ্ন দেখেন যে আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, উমরা করতেছেন, আর নবীর স্বপ্ন আল্লাহ প্রদত্ত হয়ে থাকে, আল্লাহর অর্ডার হয়ে থাকে, আল্লাহর অর্ডার সত্য স্বপ্ন হয়ে থাকে। এই জন্য নবীজি এই স্বপ্ন দেখার পরেই উমরার প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন। সাহাবীদের বিরাট এক কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। যাইতে যাইতে যখন মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছলেন, মক্কাবাসীরা বাধা দেওয়া শুরু করলো, মুহাম্মদ আসতে পারবা না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কঠিন বিধিনিষেধ। আচ্ছা কি হয়েছে, আমরা যাব না।
আলাপ সালাপে শান্তিপূর্ণভাবে আমরা পৌঁছার চেষ্টা করব। কি হয়েছে? হজরত ওসমান গনিরে সবাই একটু সম্মান করত। ওসমান গনিরে আল্লাহ রসুল প্রতিনিধি বানায়া সংলাপের জন্য মক্কাবাসীদের কাছে পাঠাইছে। মক্কাবাসীদের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাপ আলোচনা করবে মুসলমানদের পক্ষ হইয়া। তো হজরত ওসমানকে মক্কাবাসীরা বলতেছে, ওসমান, আমাগো মক্কার বড় বড় লিডারদের সাথে এখন তো বৈঠক হবে, দ্বিপক্ষীয় চুক্তি হবে, তো আপনি কি পোশাক পরছেন? একেবারে ঠ্যাংয়ের উপরে উঠে রয়েছে, কেমন দেখা যায়? নামান পোশাকটা একটু। আমরা বলি না এরকম ইয়াং জেনারেশনদেরকে, প্যান্টটা একটু নিচে নামান না, পুরো একটা হোটেলে যাইতেছি, বড় বড় লিডারদের সাথে দেখা, কেমন দেখা যায়? আপনাকে জামাত জামাত বানাই দিব আবার। আছে না এরকম? হযরত ওসমান বলে, প্রয়োজনে মিটিং বাদ হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই সুন্নত আমি ছাড়তে পারবো না। সামান্য কাপড়ের সুন্নত, মিটিং বাদ হবে, সুন্নত ছাড়তে পারবো না। এর নাম হচ্ছে নবীর প্রতি মহাব্বত, কোরআনের প্রতি ইশক, ভালোবাসা। হযরত ওসমানকে যখন শহীদ করা হচ্ছে, বিদ্রোহীরা শহীদ করে দিবে, দোতলায় উঠে গেছে, মারবে, মারতেছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে হযরত ওসমান। ওই মুহূর্তে তার স্ত্রী ছোটাছুটি করতেছে, কি করবে তো কি করবে দিশা পাইতেছে না। ওই মুহূর্তে বিবিদের কি আর কাপড়ের প্রতি হুঁশ থাকে? ওড়নাটা একটু চাইবে গেছে। হযরত ওসমান বলেন, এই বিবি, খবরদার, তুমি তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করো, ওড়না ঠিক করো। বেগানা পুরুষরা, অন্য পর পুরুষরা তোমার একটা চুল দেখে ফেলবে, এটা আমার কাছে মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর। তাড়াতাড়ি চুল ঢাকো। মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে, কিন্তু মানুষের মৃত্যুর সময় কি কঠিন পরিস্থিতি হয়। এই সময়ও আল্লাহর একটা বিধান, একটু চুল বাইরে গেছিল হয়তো, ওড়নাটা ঠিক করো। কঠিন মুহূর্তে কিন্তু হুঁশ থাকে না। বিবি কোথায় বাইরে যায়, আগুন লাগছে, ওড়না টোনা ঠিক থাকে না, স্বামী মারা যাইতেছে। এই সময় পর্যন্ত যারা কোরআনের হুকুম, আল্লাহর রসুলের বিধানের প্রতি এতটা সম্মান প্রদর্শন করতে পারে, তারাই আল্লাহর মনোনীত সাহাবী হওয়ার যোগ্যতা রাখে। ওসমান সুন্নাতের উপর। হযরত ওসমান ওদিক দিয়ে মিটিংয়ে গেছেন, এদিক দিয়ে মুসলমানদের মধ্যে ছড়ায় গেছে, হযরত ওসমানকে মেরে ফেলাইছে। মুসলমানরা আরও চাইতে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতে বায়াত গ্রহণ করো, শপথ নাও। এই যে হাত দিলাম, একটা গাছের নিচে দাঁড়ায়া নবীজি সবার সাহাবীদের কাছ থেকে বায়াত নিলেন। নবীজির হাত দিলেন, এক সাহাবী আইসা, এক সাহাবী আইসা তার উপর হাত রাখলেন, হাতে হাত রেখা সবাই বায়াত করলেন। বায়াতু মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা হযরত ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার উপর বায়াত গ্রহণ করলাম, যতদিন জীবিত থাকবো এই আল্লাহর রাস্তায় জিহাদের উপর আমরা বায়াত গ্রহণ করলাম। আল্লাহ বলেন, নবীজি, এই চিত্রটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, ওখানে হাতটা তোমার ছিল না আর উপরে সাহাবীদের হাত ছিল না, আমি আল্লাহর হাত, নিচে তোমার আর উপরে আমার আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। সূরা ফাতহের আয়াত 26 পারায়। প্রশ্ন হয়, আল্লাহর তো হাত নাই। আরে আমি আল্লাহর হাত মানে আল্লাহর সহযোগিতার হাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা ওই দিন নবী মুহাম্মদ তোমার সাথে বায়াত গ্রহণ করেছিল, তারা তোমার সাথে করেছে মানে আমি আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। আল্লাহ এত পছন্দ করেছেন, এই সুলহ হুদাইবিয়ার সময় এই ঘটনা ঘটছে। কাফেরদের সাথে চুক্তি হয়েছে। কাফেররা বলে, এই বছর আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন না, সামনের বছর আসবেন তো 3 দিনের সফরে আইবেন, 3 দিন। চুক্তি লেখেন আরো, আমাদের মক্কা থেকে মদিনায় যারা যাবে তাদেরকে আপনাদের ফেরত দিতে হবে, বাকি আপনাদের মদিনা থেকে মক্কায় যারা আসবে তাদেরকে আমরা রিটার্ন দেব না। যত চুক্তি সব কাফেরদের পক্ষে। সাহাবায়ে কেরাম গোসায় ফাইটা যাইতেছে। আল্লাহ রসুল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি হইতেছে? কিন্তু আল্লাহ রসুল ইশারা দিতেছে, দেখো আল্লাহ রসুল কি সব নিজের ইচ্ছায় করেন নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় করেন। চুক্তি টুক্তি কমপ্লিট। এরপরে কাফের আপত্তি তুলছে, যে চুক্তির শুরুতে লেখছেন যে আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে
কাফের মক্কাবাসীদের সাথে চুক্তি, আল্লাহ রসুল লাগছেন কেন? আমরা তো আপনাকে আল্লাহ রসুল মানি না, কাটেন এটা। আবার এটা আল্লাহ রসুল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা রসুল্লাহ ওটা তো জানতেন না, কারণ পড়ালেখা জানেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আলী, কোথায় তুমি? এ রসুল্লাহ কোন জায়গায় লেখা, একটু কাইটা দাও তো। আমার দ্বারা সম্ভব না, আমি রসুল্লাহ কাটতে পারবো না। কি বলেন? আল্লাহ রসুলের হুকুমটা অমান্য করলেন। এই অমান্য করা কি বেয়াদবি না আদব? এটা ভক্তি, ভালোবাসা। আমার দ্বারা রসুল্লাহ শব্দ কাটতে পারবো না। পরে নবীজি বলেন, আচ্ছা কোন জায়গায় লেখা আছে দেখায় দাও, আমি নিজেই কাটি। তখন নবীজি নিজেই মুছে দিলেন ওইটা। কিন্তু এই চুক্তি কমপ্লিট করার পরে মুসলমানরা তো উমরা করতে পারে নাই, মক্কার মদিনার উদ্দেশ্যে আবার রিটার্ন ফিরতি চলে গেছে। চিন্তা করে দেখেন, আল্লাহ স্বপ্নে দেখাইছে মোহাম্মদ তুমি উমরা করতেছো, আর নবীদেরকে স্বপ্ন দেখানো মানে অর্ডার করা, ওই অর্ডার পালন করার জন্য আসছে, মক্কাবাসী ঢুকতে দেয় নাই। কত বড় চিন্তা করে দেখছে। ওই কাবা ঘরের মালিক কে? বলেন কে? আর রাসূল কি? ওই আল্লাহর মনোনীত দূত রসুল না? মালিকের ঘরে তার পক্ষ থেকে ম্যানেজার যিনি, তাকে ঢুকতে দিতেছে না। চিন্তা করে দেখছেন কতটা মেজাজ খারাপ হইতে পারে। অন্য দিক দিয়ে যদি বুঝেন, গোটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব তিনি রাজাধিরাজ, মহান নেতা। তাকে আমরা সাধারণ মানুষেরা আমাদের মহান ঘরের মধ্যে ঢুকতে দিতেছি না। কেমন লাগবে বলেন? এর পাশাপাশি অন্য দিক দিয়েও যদি বুঝেন, মক্কার বাসিন্দা তিনি, পৈতৃক সূত্রে সবাই সম্ভ্রান্ত, তাদের বাপদাদারা এই মক্কা এই কাবা ঘরকে দেখভাল করছে, তাকে ঢুকতে দেয় না। চিন্তা করছেন বিষয় কেমন লাগবে? এই জমিনের মালিক কে ভাই? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে ঢুকতে দিতেছে না। আছে না এরকম? বলে বাংলাদেশ থেকে বাইরে হয়ে যান, ভালো না লাগলে। বাংলাদেশ থেকে আমাদেরকে বাইর করে দেয়, আমরা মোল্লা মৌলি করে বলে বাংলাদেশের বাইরের লোক। চিন্তা করে দেখছে, এই বাংলাদেশের জমিন কি আল্লাহর জমিনের বাইরে? তা আপনি বাইর করে দিতেছেন। মিয়া, যদি হিসাব কিতাব করতে যাই, আপনি এই দুনিয়ার মধ্যে থাকার কোনো যোগ্যতা রাখেন না। কারণ এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আপনি আল্লাহর শত্রু, গোলামি করেন না, মালিকের জমিনে থাকেন, মালিকের কথা মানেন না, আমরা মানি, উল্টা আমাদেরকে বাই করে দেয়। হয় না এরকম ভাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। শেষে নবীজি ফিরে আসতেছেন চুক্তি কইরা, আল্লাহ সূরা ফাতহ নাজিল করতেছেন। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী, যদি চুক্তিতে যদিও দেখা যাচ্ছে তুমি হেরে গেছো, কিন্তু এটা তোমার জন্যে আমি আল্লাহ স্পষ্ট বিজয় হিসেবে ঘোষণা করে দিলাম, বিজয় দান করলাম। এটা সূরা ফাতহ অনেক তাৎপর্যপূর্ণ সূরা। বিজয় ঠিকই হয়েছে। এই সুলহে হুদাইবিয়ার কারণেই পরবর্তীতে মক্কা বিজয়টা হয়েছে। কারণ চুক্তি করেছে মক্কার মুশরিকরা মুসলমানদের সাথে। মুসলমানরা ঠিকই কোরআনের এই আয়াতের কারণে চুক্তিটাকে ভালো করে পালন করেছে, ভাঙে নাই, কিন্তু ওরা রক্ষা করতে পারে নাই, ওরা ভেঙে ফেলছে। ওরা যখন চুক্তি ভাঙছে, নবীজি বিরাট দলবল নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হইয়া মক্কা বিজয় করে ফেলছেন। সুবহানাল্লাহ। বিজয় হলো কিনা বলেন? যাই হোক, পরের বছর নবীজি ওমরা করতে গেছিলেন, কাজায় ওমরা, ওমরাতুল কাজা। নবীজি গেছিলেন নাকি আবু বকরকে পাঠাইছিলেন? যাই হোক, আমার বর্ণনা এদিক সেদিক হইতে পারে। আবু বকর গেছিলেন সম্ভবত। তো এখানে বলার উদ্দেশ্য হইল এই, আল্লাহ মেসেজ দিতেছেন ভালো করে, হে মুমিনরা, মসজিদে হারাম থেকে তোমাদেরকে ওই কাফেররা বাধা দিয়েছিল, এই জন্য তোমরা এখন ক্ষমতায়, তোমরা এখন মক্কার বিজয় করেছো, রাষ্ট্রের মালিক, রাষ্ট্র চালাইতেছো। খবরদার, ওই প্রতিশোধ নিতে গিয়া তাদেরকে তোমরা মক্কা থেকে বাইর করে দিও না। এই রকম বিধান দেওয়া ইসলাম আর আল্লাহর জন্যই মানায়। কি বলেন? এরকম সংকোচ মনের অধিকারী বর্তমান যে কোনো প্রগতিশীল বা পাশ্চাত্যের যারা ধারক বাহক, তাদের জন্য মানায় না। এটা আমাদের আল্লাহর জন্যই মানায়। আর ইসলাম যারা ধারণ করে, ইসলাম যারা ধারণ করতে চায়, তাদের জন্যই মানায়। দেখেন না, আফগানিস্তানে সবাইকে মাফ করে দিছে, সবাইকে মাফ করে দিছে।
যারা আমেরিকার হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সবাইকে ক্ষমা করে দিছিল না? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে খবরদার সীমালঙ্ঘন যেন তোমরা না করো, তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোনো জাতির প্রতি বিদ্বেষ, কোনো জাতির সাথে তোমাদের গুসা, এই জন্য ওই জাতির সবই তোমাদের বাঁকা লাগে, এটা যেন না হয়। ইনসাফ, শত্রুর সাথেও ইনসাফ করবা, কাফেরের সাথেও ইনসাফ করবা। নবীজির কাছে বিচার নিয়ে এসেছে এক ইহুদি এক মুসলমান। নবীজি দেখেছেন হিসাব কিতাব কইরা যে ইহুদি রাইটে আছে, ইহুদির পক্ষে রায়, নবীজি রায় দিয়ে দিছেন যে ইহুদি সঠিক পথে, এটার নাম ইসলাম। ওই মুসলমান বলে আমি নিয়মিত জাকাত দেই, মুসলমান আমার পক্ষে রায় দিল না, মোহাম্মদ, এটা হইল নাকি? ঘটনা জানেন না আপনারা? হযরত আলী, তার একটা অস্ত্র হারায় গেছে। ইমাম শুবা বিচারক, হযরত আলী তখন খলিফাতুল মুসলিমিন, বিচার দিছে। বিচারক বলতেছে আলীকে সাক্ষী দেন। কয় সাক্ষী হলো আমার ছেলে। কয় ছেলে বাপের জন্য সাক্ষী হইতে পারে না, ইসলাম ধর্মে এই সিস্টেম নাই। কয় তাহলে দ্বিতীয় সাক্ষী হলো আমার গোলাম। কয় মনিবের জন্য গোলামও সাক্ষী হইতে পারে না। দুইটা সাক্ষী আলী হাজির করছে, দুটোটাই খারিজ হয়ে গেছে। বিচারক যা নিয়ম সেই অনুযায়ী ইহুদির পক্ষেই রায় দিয়ে দিছে। ইহুদি চিন্তা করলো এটাই ইসলামের সৌন্দর্য। ইহুদি এই সৌন্দর্য দেখে মুসলমান হয়ে গেছে এবং বলছে দেখেন আসলে আমি চুরি করছিলাম, এই অস্ত্রের মালিক তো আমি না, তিনি। কিন্তু আপনাদের মধ্যে এত সৌন্দর্য, খলিফা রাষ্ট্রের মালিকের বিরুদ্ধে একজন সাধারণ বিচারক রায় দিয়ে দিল, এত চমৎকার ইনসাফ, এটার নাম ইসলাম। আল্লাহ খুব হুঁশিয়ারির সাথে আমাদেরকে শিখাইতেছেন কোনো জাতির সাথে তোমাদের বিদ্বেষ, খবরদার, এই কারণে তোমরা তার সাথে সীমালঙ্ঘন করবে না। আছে বাংলাদেশে নিয়ম। বিএনপি যদি উন্নয়ন করে ভৈরাও ফেলায়, জীবনে আওয়ামী লীগ মুখ দিয়ে স্বীকার করবে না। আওয়ামী লীগ যদি উন্নয়ন করে ভৈরাও ফেলায়, বিএনপি স্বীকার করবে না। আছে না? কারো কোনো ভালো কাজ স্বীকার করতে চায়, অথচ আমরা সবাই দাবি করতেছি খাঁটি মুসলমান, নামাজ পড়ে শেষ করে ফেলতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ বলতেছে না, এটা করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। এটা একটা চমৎকার লিখে রাখার মতো। বাড়ির কি বলে এটাকে, বাড়ির মধ্যে প্রয়োজনে লিখে রাখবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন যে এমন একটা আয়াত নাজিল করে দিয়েছেন, এটার দ্বারা গোটা বিশ্বের সমস্ত মানুষের এক হুকুমই যথেষ্ট হয়ে গেছে। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সে ধনী হোক গরিব হোক, একজন আর একজনের কাছে হাত পাততেই হবে তার। ধনীরা যদি বলে আমার অনেক সম্পদ আছে, আমি কারো দ্বারস্থ হবো না, পারবে না, পারবে না। তোমার জুতা ঠিক করার জন্য একজন কর্মচারী রাখা লাগবে, ফোন ধরার জন্য পিএস রাখা লাগে, মাথায় বোঝা বহন করার জন্য কুলি মিনতি লাগে, পারবা না তুমি, যতই বাহাদুরি দেখাও। আল্লাহ এমন সিস্টেম করে দিছে। আল্লাহ বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, এই সিস্টেম আমি করছি এই জন্যে যে একজন আরেকজনের দ্বারা উপকৃত হতে পারে। দুনিয়ার নিজামই এমন। তুমি মাস্তানি করবা, বাহাদুরি দেখাইবা। চকবাজারে দেখি মোড়ের মধ্যে এক লোক বলতেছে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে, আইসুস কিলা খেতের থেকে ওইটা গ্রামে জায়গা। রিক্সাওয়ালার বলতেছে এক ঢাকায় মানুষ। তা আমি চিন্তা করলাম খেতের থেকে উঠছে আইসে কিল লেগে, সব রিক্সা বন্ধ করে বয়ে থাকুক না, কয়দিন চলতে পারবা দেখি। খালি এত কিছু লাগবো না, 3 দিন যদি ওরা শাক সবজি সব আমদানি বন্ধ করে দেয়, ঢাকায়রা না খায় মরবে। কি বলেন? আপনাদের বিরুদ্ধে গেল গা, উল্টা দিকে কই, উল্টা ঢাকায়রা যদি ওদের চাকরি বাকরি দেওয়া বন্ধ করে, ওদের না খায় মরল। ঠিক আছে না? মানে কেউ কারো ছাড়া নয়, প্রত্যেকের কাছে সহযোগিতার হাত পাততে হবে। সে ধনী হোক, সে গরিব হোক। গরিবরা ধনীদের কাছে টাকার জন্য যাইতে হবে এবং ধনীরাও নিজেদের ব্যবহারের জন্য তাদেরকে ব্যবহার করতে হবে প্রয়োজনের ক্ষেত্রে। এটাই নিজাম আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে এখানে আইন কানুন চলবে না, তোমাদের প্রত্যেকের সহযোগিতা করতে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা তো এটা দেখি না, আমরা দেখি হলো পুঁজিবাদ। কাম করবা, বেতন 10,000 দেওয়া লাগবো, যাও গা বেটা, 5,000-এ পাওয়া যায়। আরে পাইবা তো তুমি 2,000-এও। যেই দেশে বেকার মানুষের সংখ্যা বেশি, সেই জায়গায় তুমি 2,000 টাকা দিয়েও কর্মচারী পাইবা। এর লেগে কি তারা 2,000 দিবা? ইসলাম এটা বলে না, এটা পুঁজিবাদ বলে। পুঁজিবাদ বলে আমি শ্রমিক নিব, যত কম দামে পাই, এটা আমার লাভ। আর ইসলাম বলে না, পাশাপাশি তুমি তার পরিবারের কথাটাও চিন্তা করো।
যে এই বেতনে তার হয় কি না। তুমি তোমার ব্যবসার চিন্তাও করবা যে অনেক টাকা দিলে তো আমার ব্যবসার লস হয়ে যাবে, আবার তার পরিবারের চিন্তাটাও তোমার করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। আর পুঁজিবাদ কি বলে যে না, যত কম দামে পাই, এই জন্য দেখবেন সব চীনারা বাংলাদেশে এসে গার্মেন্টস করে। শ্রমিক সস্তা, অন্য দেশে এত কম দামে সস্তা পাইবে মেয়ে ৬,০০০ টাকা দিয়ে। ৬,০০০ টাকা ওই দেশের ডলার হিসেবে তো আরও কম, জীবনে কাম করতে কেউ আইব। এর লেগে এই দেশে মাল বানায়া ইচ্ছা মতো ব্যবসা করতেছে। আল্লাহু আকবার। তাহলে ভাই মোহতারাম দোস্ত, পরস্পরকে সহযোগিতা করতে হবে। এটা কোনো জাতিগোষ্ঠীর ভিত্তি, এটা কোনো জাতিগোষ্ঠীর ভিত্তিতে না। এখানেও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দলাদলি করে ফেলছি, জাতি করে ফেলছি। ইসলাম বলে জাতি হবে দুইটা, একটা মুমিন আর একটা নন মুমিন। এটাই জাতির পরিচয়। বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল মিলাল ওয়ান নিহালের মধ্যে লিখছে যে প্রথমে যখন দুনিয়া মানুষ আসা শুরু করলো, তখন পৃথিবীতে মানুষ তো কম ছিল। তখন পূর্ব দিকে কিছু মানুষ থাকতো, পশ্চিম দিকে থাকতো, উত্তরে দক্ষিণে। তখন হইল জাতি ছিল এইভাবে যে দক্ষিণে কারা, আমরা দক্ষিণ গোষ্ঠী, আমরা পশ্চিম গোষ্ঠী, আমরা উত্তর গোষ্ঠী, এইভাবে জাতি ছিল। পরবর্তীতে মানুষ যখন বেড়ে যায়, তখন গোত্র, বর্ণ, এইভাবে জাতিগোষ্ঠী শুরু হয়ে গেল। আস্তে আস্তে আরব, নন আরব এভাবে শুরু হয়ে গেল। আরবের মধ্যে আবার ভাগ হয়ে গেল, সৌদিয়ান, মিশরি, ইরাকি, বাংলাদেশে ভাগ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে বলে দিলেন, খবরদার, এই ভাগাভাগি চলবে না ইসলামের মধ্যে। আরব অনারব সবাই ইসলামের ক্ষেত্রে সমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হইছো তো ভাই ভাই হয়ে গেছে। তোমাদের মধ্যে সম্মানিত হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মুত্তাকি, সেই তোমাদের কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নির্ণয়ের মাধ্যম। মুমিন, আল্লাহ কোরআনে বলেছে, খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, আল্লাহ তোমাদেরকে পয়দা করেছেন, সুতরাং তোমাদের মধ্যে কেউ কাফের, কেউ মুমিন। এটাই জাতি। এই দুই জাতি, টু নেশন, দুই জাতি। কি জাতি? মুসলমান, নন মুসলিম। এছাড়া কোনো জাতি নাই। কিসের বাঙালি, কিসের ইন্ডিয়ান, কিসের ইউরোপিয়ান, তুর্কিস্তান, কোনো জাতি চলবে না। এই জাতীয়তাবাদের শিক্ষা হলো পাশ্চাত্যের শিক্ষা, ইউরোপিয়ানদের শিক্ষা, মুসলমানদের শিক্ষা এটা না। মুসলমানরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে মারামারি করে, এটা মুসলমানদের শিক্ষা না। মুসলমান সে পৃথিবীর এক প্রান্তে থাকুক, সে আমার গোষ্ঠীর লোক, যদিও সে বাঙালি না। কিন্তু আমাদের নাস্তিকরা আমাদেরকে বাঙালি মনে করে তুলতেছে, বাঙালি হিসেবে বলতেছে যে বাঙালির বাইরে যারা তারা আমাদের লোক না। এই জন্য আমাদেরকে দেখতে পারে না, বলে যে আমরা বাঙালি না। বলে যে আমাদের বাঙালিদের পোশাক আছে, কি পোশাক নিয়ে আসছে সৌদি আরব থেকে, আল খেল্লা, পাঞ্জাবি, পায়জামা, এগুলো তো পাঞ্জাবদের পোশাক। আমরা বলি তোমাদের বাঙালিদের পোশাক তো মালুর পোশাক, তোমরা লুঙ্গি, প্যান্ট, শার্ট এগুলো পরো কেন? কি বলে? এগুলো বলে দিবেন, এটা পরো কেন? টাই পরা নিজের মধ্যে একটা প্রেস্টিজ মনে করো। তোমরা যদি এটা পড়তে পারো, পাশ্চাত্য থেকে আইনা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে পাঞ্জাবি আইনা পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যেই ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখিয়ে দিবে, সে ওই কাজ করলে যেই সওয়াব পাবে, ওই সওয়াব সে দেখিয়ে দেওয়ার দ্বারা সওয়াব পেয়ে যাবে। দেখাই দিছি নামাজের দিকে, তাহলে আমি নামাজ পড়নে ওয়ালার মতো সওয়াব পেয়ে যাব। নবীজির হাদিস, 2 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হেদায়েতের পথে মানুষকে আহ্বান করবে, তাহলে ওই হেদায়েতের পথে যাকে আহ্বান করলো, সে যত কাজ করবে হেদায়েত প্রাপ্ত হয়ে সব কিছুর সব সে পাইতে থাকবে। আর যে মন্দ কাজের দিকে আহ্বান করবে, মন্দ কাজ করার দ্বারা যত গুনাহ সব তার আমলনামায় আসবে। খুব সতর্ক হয়ে মন্দ কাজে আমরা পা বাড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো অত্যাচারীর সাথে তার সাহায্যার্থে বের হয়, একজন অত্যাচারী ব্যক্তি তার সাহায্য করার জন্য সে বের হয়েছে, আল্লাহর নবী বলেন সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। নিজের চাচতো ভাই মার্কেট দখল করার জন্য যাইতেছে, আমিও একটু হেল্প করতে গেলে একটা মার্কেটের দোকান পাইতে পারি, যদিও জানি অন্যায়ের উপর আছে, তারপরও যাই সাহায্য করার জন্য, আছে না?
নিজের পার্টির লোক, নিজের দলের নেতা যায় না সাহায্য করার জন্য, মোল্লাগো বিরুদ্ধে হইলেও যায়। ওটা পরে দেখা যাবে, রাজনীতি করি তো হুজুর যাওয়ান লাগে, যান আপনি। আল্লাহ রসুল বলতেছেন যদি তুমি অত্যাচারের সাহায্যার্থে যেয়ে থাকো তাহলে তুমি ইসলামের মধ্যে নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই জন্য বড় বড় মনীষীরা খুব সতর্ক থাকতেন। বড় বড় শাসকদের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তৎকালীন সময়ের সম্রাট বলছিল, আপনি প্রধান বিচারপতি হইতে হবে আপনার। আমি এই পদের যোগ্য না। কেন? আপনি মিথ্যা কথা কইতেছেন। কি বলে? আপনি মিথ্যা কথা কইতেছেন, আপনি পদের যোগ্য, এত বড় ইমাম। কথাতে ভালো হয়েছে। তাহলে দুই কথার এক কথা শোনেন। বাদশাকে বলতেছি ইমাম আবু হানিফা, বাদশা কি বাংলাদেশের মতো একটুখানি দেশে? গোটা মুসলিম জগতের বাদশা ছিল। আবু হানিফা বলতেছে, শোনেন, আমি বললাম আমি যোগ্য না, আপনি বললেন মিথ্যাবাদী। তাতে ভালো হয়েছে। একজন মিথ্যাবাদীকে কেমনে আপনি প্রধান বিচারপতি বানাইবেন? হয় আমার কথা সত্য হবে, না আপনার কথা সত্য হবে। আপনার কথা সত্য হলে আমি মিথ্যাবাদী, আর আমার কথা সত্য হলে আমি যোগ্য না, তো অযোগ্যকে কেমনে বানাইবেন? আর আপনার কথা সত্য হইলে আমি তো মিথ্যাবাদীকে প্রধান বিচারপতি বানানো যায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে মদিনা চলে গেলেন, আল্লাহ রসুলের জায়গায় 5 বছর ছিলেন, তারপর তো প্রধান বিচারপতি হন নাই। লোভ কি তার আসে নাই? কেন হন নাই? আবু হানিফা বলেন, আমি হই না এই জন্য ওই সময় বাদশাহ কিছু উল্টা ফায়সালা দিত, উল্টাভাবে মানুষকে হত্যা করে ফেলতো। এই হত্যার অনুমোদন আমি প্রধান বিচারপতি থাকবো না, আমার দিয়ে নিয়ে নিব। মানুষ বলবো যে আবু হানিফা তো কইছে, অন্যায়টাকে ন্যায় বানায় ফেলবে আমাকে দিয়া। আমি অত্যাচারীর সহযোগী হয়ে যাব। আসরের ময়দানে কেমনে আমি জবাবদিহি করব? আল্লাহ যে বলেছেন, ফালান আকুনা যহিরাল লিল মুজরিমিন, কখনোই আমি হব না অপরাধীদের সাহায্যকারী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, এই অত্যাচারীদের সাহায্যকারী কারা? অত্যাচারী এবং তাদের সাহায্যকারীরা আসো। নবীজি হাদিসের মধ্যে বলেন, সেই দিন অত্যাচারীদেরকে যারা দোয়াত এবং কলম দিয়েও সাহায্য করেছে, আগের জমানার হিসাবে বলেছে, মানে এক কথায় লেখালেখি করেও সাহায্য করেছে। একটু বলবেন আমরা তো রাষ্ট্রের কর্মচারী, কি করব? আবারও হাত বান্দা। এই হাদিস শুনেন, বলতেছে যদি দোয়াত কলম দিয়েও সাহায্য করে হাসরের ময়দানে তাকেও ডাকা হবে অত্যাচারীর সাহায্যকারী হিসেবে। এবং একটা কি বলে, এই লোহার শিকল দিয়ে আবদ্ধ একটা ঘরের মধ্যে তাদেরকে ঢুকায়া একসাথে সবগুলোর জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাফসীরের কিতাবে এসেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। শুনলাম অনেক কথা, এখন যদি একটু আমলে আনতে পারি নিজেদের জীবনে, তাহলেই আমরা সার্থক হব। এত আলোচনা আমাদের সফল হবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ